গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ ফোরলি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। চা খেতে বসেছি এখন, চাটা খেয়ে নিই, তারপর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। গুড মর্নিং আমার তরফ থেকেও সকলকে গুড মর্নিং। আমার মেয়ের বিস্কিট খাওয়া হয়ে গেছে, কিন্তু তবু মা বিস্কিট খেতে বসেছে, তো সেই জন্যে ওকেও একটু খেতে হবে। এখানেই আছে জিনিসটা, দেখাচ্ছি। বুকে দেখাচ্ছি, ও আমার জন্য এনেছে। পাট শাকের বুকে। ইয়ার্কি তো ইয়ার্কির জায়গায়, কিন্তু যেটা কথাটা হচ্ছে সেটা হচ্ছে, আমি এই পাট শাকের কথা ওকে বলেছিলাম আর না হলেও প্রায় 5-6 মাস আগে তো হবেই, যে পাট শাক দিয়ে ডাল খেতে কি ভালো লাগে, পাট শাকের বড়া এগুলো। জানি না কোথা থেকে খুঁজে খুঁজে এইগুলোকে নিয়ে এসছে, অনলাইনেই আনিয়েছে, তো তোমাদেরকে দেখাও ভাবলাম। আজ বানাবো। কবে বলেছি, অনেক মাস আগে বলেছিলাম। খুঁজে খুঁজে আজকে মনে করে খুঁজে খুঁজে আজকে নিয়ে আজ সকালবেলায় ডেলিভারি দিয়ে গেছে। তা এগুলো ছোট পাতা, জানো তো, আর একটু বড় পাতা হয়। ঠিক আছে, বেবো কখনো খাইনি, বেবো আজ প্রথম খাবে পাট শাক। আমরা প্রচুর খেয়েছি, মা বাড়িতে তো ভরে ভরে খেয়েছি। পাট শাক ভাজা, পাট শাকের বড়া, পাট শাকের ডাল, দিদা সব করতো, আমাদের বাড়িতেও হতো। এই গরমকালটাতেই তো পাবো, এরপরে তো আর পাবো না পাট শাক। ও বলেছিল কচুর লতিও আনবে, কিন্তু আমি বলেছি একদমও না। ভালোবাসে গো এগুলো খেতে। 100 বার ভালোবাসি, ভীষণ ভালোবাসি, কিন্তু আমি বলেছি একদমও না। কচুর শাকও পাওয়া যাচ্ছে, আর উইকডেতে তো আরোই না। কচুর শাকও পাওয়া যাচ্ছে, খেলেই করে দেবো। ওই ছাড়ানোর এক ঝামেলা, এখানে তো আর ছাড়িয়ে দেবে না। ওই ছাড়ানোর এক মানে ওটাই হচ্ছে মক্ষম ঝামেলা, ছাড়ানো। গরমের মধ্যে ওইসব বসে বসে ছাড়াতেও হবে না, ও রান্নাও করতে হবে না। সে তো ছাড়াতেই হবে। ভালোবাসে, খুব ভালোবাসে খেতে। আমি আমি না করে দিলে কোথা থেকে খাবে? বলছি 100 বার খেতে খুব ভালোবাসি। কচুরলতি নিরামিষটাও ভালোবাসে, সে মাঝে একবার করেছিলাম, আবার চিংড়ি মাছ দিয়েও ভালোবাসে। কচু শাক, কচুর শাকও পাওয়া যাচ্ছে। মান বাটা, এগুলো খেতে খুব ভালোবাসি। আমাদের বাড়িতে এগুলো হবেই। হ্যাঁ দিচ্ছি। আনানোর ঝামেলা। আমি খুঁজে বেড়াই এদিক ওদিক। বাঙালি সমস্ত স্টোরগুলো এখানে আছে, যদি তারা দেয়, কিন্তু সব সময় অ্যাভেলেবেল থাকে না গো। মানে আসে আর বিক্রি হয়ে যায় এরকম। এটা কালকে অর্ডার দিয়েছি না মা, ওই শিগগিরই। গতকাল অর্ডার দিয়েছে, আজকে ভোরবেলায় ডেলিভারি দিয়ে গেল। কলকাতার মতন একেবারে ফ্রেশ না জিনিসটা, 100 বার। না দেখো, ওটা তো আমরা বাজার থেকে আনি, আর এটা ওরা এক জায়গা থেকে আনিয়েছে, ওরাও কলকাতা থেকেই আনায়, আনিয়ে তারপরে সেটাকে বিক্রি করছে না, তো একটু এগুলো অ্যাডজাস্ট করে নিতে হবে, কিছু করার নেই। খাওয়া যাবে, 100 বার খাওয়া যাবে। গন্ধরাজ লেবুটা নিয়ে আমার একটু কারণ এর আগে গন্ধরাজ লেবু বলে ওরা আনলো, ওটা গন্ধরাজ ছিল না, কাগজি লেবু দিয়ে দিয়েছিল, সেই জন্য গন্ধরাজ লেবুটা আমাকে একটুখানি দেখতে হবে। দেখি, ওই আমার স্টুডেন্টের মা গেছে কলকাতায় ঘুরতে, ওকেই বলবো যে আমার জন্য কটা, আমায় বলেছিল সবুজটা কি লাগবে আমাকে বলবে, আমি নিয়ে যাব কলকাতা থেকে। ও এরকম গো, খুব ভালোবাসে। আমি আমার লজ্জা করে, আনলাম না না আমার কিছু লাগবে না,
বললাম যে ও বরাবর আমাদের গন্ধরাজ লেবু এনে দেয়, তাই না বলো? যাই হোক, পাট শাকটা যখন করবো তখন দেখাবো, মানে আমরা যেভাবে করি, দিদাকে মাকে যেরকম দেখেছি মাসিকে সেরকমই করি। এই যে পাট শাক ছাড়িয়ে নিচ্ছি, পাট শাক দিয়ে ডাল করবো, তোমার রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করবো। এটা একটুখানি শুকিয়ে শুকিয়ে গেছে, আসলে এমনি গরমকাল, তারপর এটা তো আর ফ্রেশ না, মানে ফ্রেশ ইন দ্য সেন্স সদ্য আমরাই বাজার থেকে কিনেছি তা তো না, এটা তো 2-3 হাত হয়ে এসেছে, তো ন্যাচারালি একটুখানি শুকিয়ে যাবে। ফ্রিজে রেখেছিলাম এতক্ষণ, ভাবলাম ফ্রিজে রাখলে, কিন্তু জলে রাখিনি গো, যদি নষ্ট হয়ে যায়, যেন ছাড়িয়ে নিই ভালো করে ধুয়ে, তারপরে কোচাতেও পারি, নাও কোচাতে পারি, আমাদের তো কোচাতো না, গোটাই দিয়ে দিত, দারুণ লাগে খেতে। একটু রসুন ফোড়ন দিতে হবে। তোমার পাট শাক কতদূর? এই যে ধুচ্ছি, আজকে একটুখানি বেলা হলো কারণ আমার সকালে ক্লাস ছিল অনলাইন। এরা বাবা ছেলে দুজনেই, দাঁড়াও বলছি এখন, হ্যাঁ নয় আমি বলবো একটা কথা, আমি বলছি, দেখো পরে ধুচ্ছি ভালো করে, আঙুলটা মনে কেটে গেছে। যাই হোক, আজ আমার ক্লাস ছিল তো, এরা বাবা ছেলে এমন, ঠিকই হয়েছিল, সকালবেলায় বললো যে ছাতু মুড়ি খাবে ব্যানানা দিয়ে, আচ্ছা ঠিক আছে, বেবোকে বলে দিলাম, বেবো আমি তো ক্লাসে বসছি, বাবাকে খেতে দিস, তুইও নিয়ে নিস। বললো আচ্ছা ঠিক আছে মা, কি কি দিতে হবে? আমি বললাম এতটা, এই বাটি, আচ্ছা হ্যাঁ, ওই বাটি, হ্যাঁ আচ্ছা, বাটি নিল। আমি বললাম ছাতু মুড়ি দেখিয়ে দিলাম, একটা ব্যানানা কে বাবাকে স্লাইস করে কেটে দিবি, আমার ম্যাশ করে দিবি, বাবা গুলে খেয়ে নেবে। বিশ্বাস করবে না, ছেলেও এ করলো না, আমি ক্লাস নিচ্ছি সেখানে চলে গেছি, আমি একদিকে ক্লাস নিচ্ছি আর একদিকে সাইডে মুড়ি মাখছি, জানো এদের জন্যে, ব্যানানা দিয়ে ছাতু মুড়ি মেখে দিলাম, খেলো। বেবো মুড়ি খাইনি, বেবো শুধু ব্যানানা খেয়েছে, বললো এত গরম আমি খাবো না। এই যে মক্কেল। না, আমি তো আগেও বলেছি যে তোমাকে ছাড়া, বেবো বলে তোমাকে ছাড়া আমার আর বেবোর লাইফ আনডিফাইন্ড, আমি তো বলি আমরা প্যারালাইজড তোমাকে ছাড়া। আমি আজকে বেবোকে বকলাম, আমি বললাম বাবু আমি যদি না থাকি তখন কি তোরা খাবি না? একটা সামান্য আমি বলে দিলাম মুড়ি মাখা, সেটা আমাকে ক্লাস নিতে মুড়ি মেখে দিলাম, তারপরে বললাম 1 মিনিট, আমার স্টুডেন্টদের বললাম 1 মিনিট আমাকে টাইম দাও, আমি একটু ক্যামেরাটা অফ করে দিয়ে তারপরে ওদেরকে খেতে দিয়ে হাতটা ধুয়ে এসে আবার বসলাম। জানো কি বলবে এদেরকে, কিছু বলার নেই গো, কিছু বলার নেই এদের মনে হয় এরা পারবে না, মানে যতক্ষণ আমি দাঁড়িয়ে আছি সামনে এরা পারবে না, আমি না থাকলে কি পারবে না? ঠিক পারবে, ঠিক করে নেবে, কিন্তু যে মা আছে, শর্মিষ্ঠা আছে, সেই জন্য ওরা শর্মিষ্ঠাই করে যাবে। আর এটা আরো বেশি, বেবো যাও বা একটু সাহস নিয়ে বলে বাবা আমি করে, না তুই পারবি না, যা যা মাকে ডাক, মাকে ডাক। এটা হচ্ছে ভালোবাসার টান। হ্যাঁ হ্যাঁ, তুমি না দিলে সেই খাবারটা আমার হজম হবে না, খাবো তো। এটাই হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, তাই না তাই। ভালো করে ধুয়ে নিলাম পাট শাকগুলো, অনেকবার ধুলাম, এর আগেও ধুয়েছি। এইবারে এগুলোকে না কাটলেও চলে, এত ছোট ছোট পাট পাতা না, ছোট্ট ছোট্ট পাতা, বড় হয়নি, তার আগেই মনে হয় কেটে নিয়েছে। বড় হলে অবশ্য একটু বুড়ো বুড়ো হয়, সেটা অবশ্য ঠিক। এইবারে একটা পেঁয়াজ কাটবো, 2-4টে রসুনের কোয়া কুচি কুচি করে কাটবো, আর ডালটা ভাবছি আগে সেদ্ধ করে নিই, তারপরে দেখাচ্ছি। সর্ষের তেল গরম করে তাতে কালো জিরে, রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটাও এখনই দেবো, গ্যাসের ফ্লেম বাড়িয়ে রেখেছি। আর মসুর ডাল আমি সেদ্ধ করে রেখেছি হলুদ দিয়ে, কাঁচা লঙ্কাটাও এখনই দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হবে, তারপরেই পাট শাকগুলো দিয়ে দেবো। আমার মা দিদা যেভাবে করতাম সেইভাবেই করছি কিন্তু। আর একটু সামান্য ভাজা ভাজা হোক, তারপরে পাট শাকগুলো দিয়ে দেবো। পাট শাকগুলো আমি কিন্তু
কুচোই নি, এরকমই দেবো। তার মধ্যে একটুখানি হলুদ আর নুন দিয়ে চাপা দিয়ে দেবো, যাতে শাকগুলো একটুখানি সফট হয়ে যায়। ডালে এখনো নুন দিইনি, মানে পাট শাকটাতেই অল্প নুন দিচ্ছি এখন, পরে আবার দেবো। আর দেবো হচ্ছে একটু সামান্য হলুদ, খুব বেশি না দেবো। আমাকে জিজ্ঞেস করছে মা কীরম খেতে হবে, বললাম খেয়ে দেখবে কীরম খেতে হয়। ও তো কখনো খাইনি, কলকাতাও যে গেছিলো খাইনি, কী করে যে মিস হয়ে গেল বুঝতে পারছি না। আমাদের মা বাড়ির ওখানে প্রচুর পাওয়া যায়, আবার প্রচুর খেয়েছি ভাই, এইসব খেয়েই মানুষ হয়েছি গ্রামে গঞ্জে। আচ্ছা, এটাকে এবার চাপা দিয়ে দেবো, এটা সফট হতে থাকবে। ভাজা ভাজা হয়ে গেছে, এবারে সেদ্ধ করে ডালটা, আরও জল দেবো এতে, তো অনেক ঘন হয়ে যাবে। কতটা পাতা কুইটোখানি হয়ে গেছে না মামা? এখন চাপা দিয়ে রাখবো, আর একটু সেদ্ধ হবে তাহলে ডালের সাথে। নুনটাও একবার দেখে নেব। আমরা ওই করোনার পর ব্যাঙ্গালোরে সেই প্রথম খাচ্ছি, তাই না? আমরা কলকাতাতেও খাইনি না মামা? না মনে করছে না। পাট শাকের বড়াও ভালো লাগে, বক ফুলের বড়া, তাই না? মানে বক ফুল আলাদা, পাট শাক আলাদা, আমি বলছি বড়া খেতে। এমনকি কুমড়ো ফুলের বড়াও ভালো লাগে। ফুলের বড়া খেয়ে দেখ কেমন হয়েছে। আজকে খুবই অতি সাধারণ আলু ভেজেছি, তার উপর একটু পোস্ত ছড়িয়ে দিয়েছি, আর পাট শাক, ডাল দিয়ে, আর বেগুন ভাজা। বেগুন ভাজা অল্পই করেছি। হ্যাঁ, দারুণ হয়েছে ডালটা। বাবু তোর ভালো লেগেছে? এইরকমই হয়, একটু রসুনের গন্ধ বেরোবে। খুবই ছিমছাম খাবার, কিন্তু ভালো, দারুণ খাবার। ব্যাঙ্গালোরে বসে পাট শাক খাচ্ছি। ও বাবা, সে কবে, আমি তো বললাম সকালবেলায়, কবে বলেছিলাম, আমি নিজেও ভুলে গেছিলাম। আমার কানের কাছে একবার বলে দিলেই হলো, আমার মাথা থেকে বেরোয় না। দেবো যেমন বলেছে বিরিয়ানি খাবে, সেদিন একটা কবে বলছিল করবো একদিন। ভাতটা তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় কিন্তু, হুড়ুক হুড়ুক করে ভেতরে ঢুকে যায়। ঢ্যাঁড়সের মতন ব্যাপার, মুখে নিচ্ছি শুরুত করে ঢুকে যাচ্ছে ভেতরে। সুরুত ভালো লাগছে না খেতে? ও ভালো লেগেছে, প্রথমবার খেলো। সব কিছু টেস্ট করে রাখা ভালো, তাই না? বিদেশে এগুলো পাবে না, তাই না? ঈশাদিকে জিজ্ঞেস করতে হয়। জানি না এখন, মনে শাক পাতা পাওয়া যায় না। হ্যাঁ, শাক পাতা কেন পাওয়া যাবে না? না না, মানে আমাদের এখানে কচুর লতি, কচুর শাক, ওই সব মনে হয় না পাওয়া। আমাদের এখানেও আগে পাওয়া যেত না, এখন সমস্ত বাঙালি স্টোরগুলো করেছে, তাই না? আমরা যখন প্রথম এসেছি তখন তো পেতাম না এরকম, তখন শুধু টোটাল মল ছিল, তাই না? সেই ঘি, ঝর্ণা ঘি, তারপরে আস্তে আস্তে তোমার একমাত্র ওইখানেই পাওয়া যেত তখন। হ্যাঁ, আমরা যেতাম। নকুলদানা, বাতাসা, গুড়। হ্যাঁ, এখন তো প্রচুর দোকান এইসবের। বাঙালিরাই খুলে নিয়েছে, ভালো করেছে। বাবা কই রে? বাবা একটু সেক্রেটারি আঙ্কেলের সঙ্গে কথা বলছেন। কি কি নিলি বেটা? ফুচকা, পাপড়ি চাট আর আলু চাট, মানে আলু কাবলি। বড়া পাও যে বানায় সে যখন
কি হলো? জিজ্ঞেস করতে হচ্ছে, বলছে ও তো গাও চালাবে। বড়া পাও ওর সঙ্গে সঙ্গে গাওই চলে গেছে, আজকে আর এখানে নেই। আমাকে বাবা ফোন করে বলেছে, আমি তবু তোর এক্সপ্রেশনটা দেখবার জন্য জিজ্ঞেস করলাম, কারণ বড়া পাও তো তোর ফেভারিট। আর কি করবো, তুই তো পাপড়ি চাট খাওয়া ছেড়েই দিয়েছিস, বড়া পাও। হ্যাঁ, মানে ভালো বানায়। ঠিক আছে, ঠিক আছে। গাঁও থেকে এসে যাক তারপরে খাবি। হুম, চলো বাবা আসুক তারপরে হুম। খেয়ে নেবো। হুম। আমার জল এই দিয়ে নাও, তো আমার জল দিয়ে নাও। তোমাদের সকলের জন্য ফুচকা। ঈশাদি বললো আচ্ছা আবার শর্মিষ্ঠা, তুমি আবার সেই আমাকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছ। ভালো বানিয়েছে রে। মশলাটা খাইনি একটু নাও। হ্যাঁ ও জল, মশলাটা খাইনি একটু নাও। আচ্ছা। ও জল দিয়ে খাবে না, ও বুঝবে। হুম। জল ছাড়া ফুচকা না না, আমি নেই। ওখানে দাঁড়িয়ে থেকে হুম, কাস্টমাইজড instruction ওয়েতে দিয়েছে। বানিয়েছি। না না ওটা না, আমি বলছি জল ছাড়া ফুচকা কেউ খায় ভালো? হুম। হুম। কি তোমার একটা। আমি খাবো? ওখানে দাঁড়িয়ে কাস্টমাইজড ওয়েতে ওকে বলিয়ে বলিয়ে তারপরে করিয়েছি। হ্যাঁ ভাই, বাবা এখানে দাঁড়িয়ে ছিল। গরমকালে ফুচকা খেতে আরো ভালো লাগে। হুম। বাবাকে বোঝাচ্ছিল এখানে, বলছে যে যে এরকম হয় জানো তো মা। বাবা একটা খাও। হুম। বুঝলো? দাঁড়া ধরছি। বুঝলে মাম্মা, ও বাবাকে বোঝাচ্ছিল, বলছে এখানে যে একটা লঙ্কার পেস্ট মতন দেয়, সেটা কোনো ঝালই হয় না। তাই তো, ঠিকই তো বলেছে। বাবাকে মেখে খেয়ে দেখালো। কিরম আছে বাবা? আমার ওই পেস্টটা ভালো লাগে না, কুচি কুচি দিলেই ভালো বাবা, লাগে। হ্যাঁ বাবা কুচিই দিতে না, বলেছে কিন্তু ওকে। আমি, সৌরভ বলেছে যে আমি খুব বেশি ঝাল আনিনি, গরম তো। কিন্তু ঠিক আছে, যা করেছে ভালো। আজকে জলটা দারুণ না? নাও তুমি, নাও না। আমি শুধু ঈশাদির কথা ভাবছি, ঈশাদি কি কমেন্ট করবে, এটা কি উচিত হলো শর্মি? আবার তুমি আমাকে দেখিয়ে দেখিয়ে ফুচকা খেলে। এটা দেবকে দিই। হুম। দেবো আবার শুকনো খায়, জল খায় না। আমি আবার জল ছাড়া, শুকনো খেলে তো চুরমুর খাবো, ফুচকা খাই না। ওই ফুচকা, এখানে আলু কাবলি, আর ওইখানে বেবর পাপড়ি চাট। পাপড়ি চাট বেবো আর বেবোর বাবা একসঙ্গে মিলে খাবে। এগুলো খাওয়া দাওয়া করে তারপর স্নানে যাব। আলু কাবলিতে না আমাদের ওখানে যেরকম শশা টশা কেটে দেয়, অনেক কিছু দেয়, এইগুলো দেয় এখানে শুধু আলু, মানে শুধু আলু। শুধু আলু আর আমি ছোলা আলু থাকবে। কাবলি খেতে ভীষণ ভালোবাসি। আমাদের পরশ্বরতলায় খুব সুন্দর আলু কাবলি বিক্রি করতো, মা নিয়ে আসতো আমার জন্য আলু কাবলি। তারপরে তোমার কি যেন বলে, ঘুগনি। চুরমুর ও মাম্মা। বাবা, হুম। দেখছে না ফুচকা ভাঙছে একদম ফুচকাওয়ালিদের মতো। বাবা সেই করোনার সময় ফুচকা চ্যালেঞ্জ মনে আছে? প্রতিটা ঘরে ঘরে ফুচকা বানাচ্ছে আর খাওয়া হচ্ছে। কারণ বাঙালিদের ফেভারিট হচ্ছে ফুচকা। ফুচকা একখানা উঠলো করোনার সময় বাড়িতে বসে, তারপরে আরেকখানা কফি, ডালগোনা কফি। ডালগোনা কফি। ওরে বাবা, না ওসব আমি বানাই না। ফুচকাটা মামা বানিয়েছিল। পুরো একেবারে ভাইরাল হয়ে গেছিল এই ফুচকা দুটো খাবার। বানিয়েছি মানে ওসব কোনো চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ না, কিন্তু আমরা ভালোবাসি। খেতে আমরা পারি। এমনি নর্মাল খাওয়া দাওয়া করেছি। এসব খেয়ে এইমাত্র স্নান করে বেরোলাম। স্নানটা করাতে এবার একটু আরাম লাগছে। শর্মিষ্ঠা জানতো না, শর্মিষ্ঠা পড়াচ্ছিল। দেবকী খালি নিয়ে বেরিয়ে গেছি সাইড দিয়ে, ওকে খালি হাত দেখিয়ে গেছি যে আসছি একটু। সে হয়তো ও বুঝেই গেছে যে দুজনে বেরোচ্ছি মানে কিছু না কিছু খাবারের বন্দোবস্ত করতেই বেরোচ্ছি। এই একসাথে খাওয়া দাওয়া হলো, এতেই মজা আমাদের। এইটুকানে কি মজা। আর মানে এগুলো কি বলতো, ছোট্ট ছোট্ট জিনিস, খুবই ক্ষুদ্র জিনিস, কিন্তু ইট ম্যাটার্স আ লট। অন্তত আমার কাছে তো এগুলো ম্যাটার করেই। কারণ আহ শর্মিষ্ঠার আমাদের এই ছোট্ট সংসারে যা কন্ট্রিবিউশন, সেটা
বলে বোঝাতে পারবো না আমি কাউকে, এতটাই কন্ট্রিবিউট করেও। আমি তো সবসময় বলি, আমি সবসময় অ্যাপ্রিসিয়েটও করি, আমি ভেবো সবসময় অ্যাপ্রিসিয়েট করি। পারমিতা, ঈশাদি, সোমা দিদি ভাই, আরো যারা যারা তোমরা কমেন্ট করো, আমার শর্মিষ্ঠা মাঝে মধ্যে তোমাদের কমেন্ট গুলো পড়ে শোনায়, যে এই যে আমি অ্যাপ্রিসিয়েট করি ওকে সবসময়, আমি বা ভেবো, তার 100 বার করা উচিতও মনে করি। কারণ আমি আগেও বলেছি এই জিনিসটা, যে আমার মাথা যা কাজ করে, আমার বা বেবোর, আমাদের হচ্ছে ইউনিডাইরেকশনাল জিনিস। আমি অফিসের কাজ নিয়েই ব্যস্ত থাকি, বেবোর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু ও হচ্ছে এমন একজন শর্মিষ্ঠা, যার মাথায় ব্রেকফাস্টে কি খাবো, লাঞ্চে কি খাবো, সন্ধ্যেবেলায় খিদে পেলে কি খাবো, রাত্রিবেলায় কি খাবো, দুপুরের খাবারটাই রাত্রিবেলায় হয়, আমাদের ম্যাক্সিমাম টাইম সেটাই হয়। যদি একান্ত রেয়ার কেস সিনারিও সেটা না হয়, রাত্রির বেলায় আলাদা কি খাবো। তারপর তো আসল জিনিসটা হচ্ছে ওর টিউশন, সেইটা হচ্ছে মক্ষম জিনিস, যেটা দিকে ওকে মাথা দিতেই হবে। আমি আমি বারবার, আমি অন ক্যামেরাও সবার সামনেও বলতে রাজি আছি, আমার কোনো লজ্জা নেই। ওর জায়গায় আমি থাকলে হাত তুলে নিতাম। আমি আমি এখনো বলছি, আমি সম্ভবই না আমার পক্ষে। যাই হোক, সেই জন্যই আমি আরো বেশি করে অ্যাপ্রিসিয়েট করি ওর। ও যা করে রান্নাপাতি যা করে, সমস্ত কিছুকে অ্যাপ্রিসিয়েট করি আমি। যে অনেকের হয়তো দেখো আমার কথাগুলো, আমাদের এই পরিবারের সদস্য যারা আছে তারা তো আমাদেরকে এতদিন তো দেখছো আমাদেরকে, আহ এমন আহামরি কিছুই করি না আমরা। এমন না যে আহ, দুদিন অন্তর অন্তর দামি দামি জিনিস কিনে দিচ্ছি শর্মিষ্ঠাকে, আজ অব্দি তো দেখোনি তোমরা আমাদেরকে। বা ও আমায় কিছু কিনে দিচ্ছে, আমি ওকে কিছু কিনে দিচ্ছি। আমাদের সব এই ছোট্ট ছোট্ট খুশির মুহূর্তগুলোই আমাদের মেমোরি হিসেবে থেকে যায় আমাদের কাছে। ওদেরকে সামান্য আজকের এক্সাম্পলটাই দিচ্ছি। এই যে আজকে আমাদের লাঞ্চে যে ও পাট শাক বানিয়েছে, আমি কথাটা বলেছি ওকে, আমি তো বলছি, অনেস্টলি বলছি কথাটা, আমি ওকে আর না হলেও 5-6 মাস আগে তো বলেই ছিলাম। আমার নিজেই মাথায় নেই আর তারপরে। কিন্তু ও যে এত কিছুর মাঝেও ওই জিনিসটা যে মাথায় রেখে আজকে জানি না কোথা থেকে ও ফোন ঘেটে ঘেটে অর্ডার করে আজকে নিয়ে এসছে জিনিসটাকে। নিয়ে এসছে মানে ওই অনলাইনে আনিয়েছে। এইগুলোই বলছি যে জিনিসগুলো হয়তো খুব ছোট্ট জিনিস, কিন্তু ভীষণ বড় রকমের ম্যাটার করে আমাদের কাছে এগুলো। অন্তত আমার কাছে তো করেই। এত কিছু মাথায় রেখেও যে এই অ্যাডিশনাল জিনিসগুলো মাথায় রাখা, তারপরে তো আমার আর বেবোর থেকেও আমার, তোমরা তো, আমি আবারও বলছি, যারা আমাদের অলরেডি ফ্যামিলি মেম্বার, তোমরা তো জানোই আমাদের খাবার ফিরিস্তি গুলো কিরকম। খেতে ভালোবাসি, যা আবদার করার ওর কাছেই, যে এইটা বানিয়ে দাও, ওইটা বানাও, আজকে ওইটা বানাও, আজকে ওইটা বানাও। সব সময় মন জুগিয়ে চলে, সব সময়। আর শুধু যে আহ, আমার বা বেবোর ক্ষেত্রে বলবো না, আমার বাড়ির তরফের সমস্ত আত্মীয় স্বজন কেউ বলতে পারবে না যে এইটা বলেছে কিন্তু ও তাদেরকে সেটা বানিয়ে খাওয়ায়নি বা সেই জিনিসটা করে দেয়নি। কেউ বলতে পারবে না। জিনিসগুলো হয়তো আমি যে বলছি অনেকের হয়তো ভালো লাগতেও পারে, অনেকের, যারা নতুন দেখছো আমাদের, বা দেখো অথচ এখনো আমাদের সঙ্গে, আমার পরিবারের সঙ্গে যুক্ত হওনি আমাদের, তারা হয়তো জিনিসটাকে আহ, মানে তাদের কাছে হয়তো জিনিসটা কাইন্ড অফ অ্যাফেক্টেশিয়াস লাগতেই পারে। কিন্তু কি বলতো,
দিস ইজ হোয়াট ইজ জেনুইনলি উই আর। আমরা আর শর্মিষ্ঠাকে তো আমি আজ দেখছি না, আমার আগেও একটা ব্লগ এই নিয়ে ছিল যে আমরা একে অপরকে স্কুল লাইফ থেকে চিনি, আমরা একই স্কুলে পড়েছি, আমরা দুজনে দুজনকে স্কুল লাইফ থেকে চিনি। হ্যাঁ, 100 বার স্কুল লাইফ থেকেই একটা সফট কর্নার আমার ছিল ওর প্রতি। কিন্তু যেটা হয় আর কি, তখন বলে উঠতে পারিনি, কারণ যে যার তখন পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম। তো কিন্তু ওর এই যে কোয়ালিটিটা, এই কোয়ালিটিটাই আমার সব থেকে বেশি ভালো লাগে, যে কোনো ওই কাউকে খুশি করার জন্য একটা স্মাইলিং ফেস সবসময় দিয়ে রাখছি, ওই জিনিসটা ওর মধ্যে নেই। ওর মধ্যে কেন, আমাদের কারোর মধ্যে নেই। একটা স্মাইলিং ফেস দেখিয়ে লোককে প্লিজ করবো সব সময়, কিন্তু এদিকে মনের ভেতরে আমার অন্য কিছু চলছে, ওই অ্যাক্টিংটা আমরা পারি না করতে। অনেকে হয়তো মানে খুবই পারদর্শী ওই কাজটায়। বহু মানুষ রয়েছে, মানে আমি আমার পার্সোনাল স্পেস থেকেই বলছি, বহু মানুষ রয়েছে যারা ওই আর্টিফিশিয়াল ফেক একটা স্মাইলিং ফেস সবসময় দিয়ে রাখে, কিন্তু বাই নেচার তারা জাস্ট দি অপোজিট। তো সেই জন্যে আমার আরো বেশি ওকে এই গুণগুলোর জন্য ভালো লাগে। আজকের যুগে একটা জিনিস ভীষণ কমনলি দেখতে পাওয়া যায়, বিট তোমাদের মানে আমাদের রিলেটিভসদের মধ্যেই হোক, বা আমি অনেক হাজব্যান্ড ওয়াইফদের মধ্যেও এই জিনিস আজকাল নোটিস করি, যে সবকিছুতে একটা গিভ অ্যান্ড টেক পলিসি ফলো হয়। শুধু হাজব্যান্ড ওয়াইফ বা রিলেটিভ এদের কথা বলছি না আমি, এরা তো রয়েছেই, এমনকি বাবা মা তাদের বাচ্চাদের মধ্যেও কিন্তু অনেক সময় আমি এই রিলেশন গুলো দেখতে পাই, এখন প্রতিনিয়ত দেখি যে অলওয়েজ দের ইজ আ গিভ অ্যান্ড টেক পলিসি ফলো। আমি দিতে পারলেই আমি ভালো, আমি না দিতে পারলেই আমি খারাপ। ঠাকুরের আশীর্বাদে ওই জিনিসটা আমাদের মধ্যে নেই। যারা আমাদেরকে কমেন্ট করে জানাও যে তোমরা একমত আমাদের সাথে, তাদের কথা বলছি না। যারা যারা কমেন্ট করো না বা জাস্ট খালি ব্লগটা দেখো, তাদের মধ্যে হয়তো যদি কারোর মনে হতেই পারে যে আমাদের কথাবার্তাগুলো ভীষণ আপফ্রন্ট কথাবার্তা, কিন্তু আগেও যেরকম বললাম, দিস ইজ হোয়াট উই আর। যাই, এবার অনেকক্ষণ কথা বললাম তোমাদের সাথে, এবার খাওয়া দাওয়া করে, এখন না, এখনো 10-15 মিনিট টাইম আছে, খেয়ে তারপর শুয়ে পড়বো। কাল মঙ্গলবার, ভোর রাত্রে ওঠার রয়েছে, কাজে বসতে হবে, প্লাস সারাদিনের যা যা রেগুলার অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলো তো থাকবেই। এই কাল দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ব্লগটাকে লাইক ও শেয়ার করতে একদমও ভুলো না। সাথে সাথে আমাদের চ্যানেলে যদি কেউ নতুন থাকো, যদি কিছু ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সাথে সাথে কমেন্টসেও লিখে জানিও তোমাদের কিরকম লাগছে। আশা করি ভালো লাগছে। আজকে তবে এইটুখানি কি থাক, কাল আবার দেখা হচ্ছে। গুড নাইট।